গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো, আমিও খুব ভালো আছি। দেখেছো, ভোরবেলা উঠেছি, উঠে দেখো কত সুন্দর পরিবেশ। এইসব দেখে মন এমনি ভালো হয়ে যায়, তাই না বলো? দেখতে থাকো। এরকম ভোরবেলায় কি ভালো লাগে না ঘুম থেকে উঠলে? দেখো, ভোরবেলায় উঠে গেছি, এখন বেশি বাজে না, 5:30 মতো বাজে। আবার গিয়ে শুয়ে পড়বো। অত ভোরে আমি উঠতে পারি না, আমার কষ্ট হয়, আমি 1:30-2 বেজে যায় ঘুমাতে। দেখো, সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে গেলাম সোজা বাজারে। দোকানে আসার সময় সোজা বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে দেখো, আজকে ইলিশ মাছ নিয়েছি, জানো? এই যে এই সাইজের 2টো ইলিশ মাছ নিয়েছি। একটা আমি এমনি রেখে দিতে বলেছি, আর একটা বলেছি কেটে দিতে। দেখবে তোমাদের দেখাচ্ছি 2টো মাছ, দাঁড়াও। এই দেখো, 2টো ইলিশ মাছ কিনেছি, দেখেছো? বাড়িতে নিয়েই চলে এসেছি। আমি বলছি বাড়িতে গিয়েই কাটবো। আর সাথে এই বেগুনটা দিয়ে রান্না হবে আজকে। আর এই দেখো, মাছগুলোকে টুকরো করে নিয়েছি। দেখেছো, একটা মাছকে পুরো লম্বা লম্বা করে রেখেছি, আর একটা মাছকে মাঝখান থেকে কেটে দিয়েছি। একটা একটু ছোটো, একটা একটু বড় ছিল। তারপরে দেখো, এই যে এইটা রান্না করেছি। তোমাদের অত রান্না আজকে আর দেখাতে পারলাম না, কারণ ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। আর কয়েকটা মাছ ভাজা রেখেছি খাওয়ার জন্য, ডিম একটু হয়েছে। আর তার সাথে দেখো আবার মাংস হয়েছে। বুঝতে পেরেছো তো তাহলে কি পরিস্থিতি? মাংস হচ্ছে, রেখে দেবো একটু, একবারে সব খাওয়া হবে না, আজকে কালকে 2 দিন হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো। সকাল থেকে কাজ করতে করতে জীবন শেষ। ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে, বাসি কাজ সেরে, পুজো দিয়ে, রান্নাবান্না করে, জামা কাপড় কেচে, তারপরে দোকান। আর কি করব, জীবনটা একদম পুরো ধনে পাতা, শুধু বাটো আর চাটো, বুঝেছো? দেখো রাস্তা, জামা কাপড় ভেঙে নেওয়া আছে। দেখো কি করবো, আর কিছু করার নেই। তো আমার মতন এরকম কাদের জীবন ধনেপাতা হয়ে গেছে, আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর দেখো, সকাল থেকে দেখতে পাচ্ছ তো, সব সময় কাজের মধ্যেই আছি, কাজ ছাড়া আমার কিচ্ছু নেই। এই কাজ করতে করতে আমার 6টাও বেজে যায় এক সময় স্নান করতে। যদিও বা প্রত্যেক দিন আমি সকালে একবার স্নান করি, আরও একবার দুবার আমার স্নান হয়ে যায়, কারণ যেহেতু দোকানে থাকি তো সারাদিন, না 2-3বার স্নান করলে আমার ভালো লাগে না, বুঝতে পারছো তো? তো যাই হোক, একদিকে রান্না করছি, একদিকে হচ্ছে তোমার জামা কাপড় কাচ্ছি, বুঝেছো? এইভাবেই চলছে, কিছু করার নেই। তো কি করব, সংসার এমনই একটা জিনিস, সংসারের মধ্যে প্রচুর সার আছে। সেই সারটা যদি সবাই সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে একদম সংসার গড়গড় গড়গড় করে একদম বাড়বে, সুন্দর করে পরিবেশন হবে সংসার, বুঝতে পারছো তো? তো যাই হোক, সঠিকভাবে সব কিছু করলে নিশ্চয়ই আমি বলছি সব দিক থেকে প্রত্যেকেরই ভালো হবে।
তো দেখো, দেখতে থাকো ভিডিও, সাথে থাকো, পাশে থাকো। नटखटी कॉलेज की लड़कियों मोहब्बत से मिलना तो देखा करो। তোমরা দেখতেই পারলে বন্ধুরা, আমি জামা কাপড়ও কেচে নিলাম, রান্নাও করে নিলাম, আর দেখো এখন স্নান করেও ঘরে চলে আসলাম। এবার খাওয়া দাওয়ার পালা চলবে। তো বন্ধুরা, একটা লাইক কমেন্ট করে দিও, ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার কি রান্না করলে গো? আর দিদি কি বলবো, গরিব মানুষ বলে কথা, কি রান্না করব বলো? এই একটু ইলিশ মাছের ভাপা আর একটু চিকেন কষা করলাম গো দিদি। আর গরিব মানুষ কি করব, পাতটা একটু স্যালাড দিয়ে সাজিয়ে নিলাম, সাথে একটু একটা আইসক্রিম নিলাম। আর কি করব, গরিব মানুষের কী বা দিন, কী বা খাওয়া বলো। এই রান্নাই করলাম গো দিদি।